নারীর ক্ষমতায়নকে থিম করে এবারে সরস্বতী পুজো করে রীতিমতো চমকে দিল কল্যাণগড় বালিকা বিদ্যালয়। এই স্কুলটি ইতিমধ্যেই কল্যাণগড়ের এবং অশোকনগরের বেশ কিছু কুলিন স্কুলকেও পেছনে ফেলে দিয়ে দ্রুত এগিয়ে চলেছে। এবারের তাদের সরস্বতী পুজোয় পৌরোহিত্য করলেন একাদশ শ্রেণীর ছাত্রী তমালিকা ব্যানার্জি। এই প্রথা ভাঙার খেলা কেন, এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রধান শিক্ষিকার সঙ্গে। তিনি জানালেন, পুরুষদের পাশাপাশি বিভিন্ন রকম কাজেই সফল নারীরা, কখনো কখনো পুরুষদের টেক্কা দিয়ে এগিয়ে চলেছে নারীরা। সে কারণেই তারা এবার পুজোয় ঠিক করেছিলেন ছাত্রীদের দিয়েই পৌরোহিত্য করানো হবে। আর তমালিকা যথেষ্ট পারদর্শী তার মন্ত্রোচ্চারণ এবং পুজোয়। কি বলছেন এ ব্যাপারে সবাই শুনুন। সব কাজেই যেন আমরা আমাদের ছাত্রীরা এগিয়ে যেতে পারে, কোনো কাজে যেন পিছিয়ে না যায়, তারা যেন সব কাজে এগিয়ে যেতে পারে। শুধু পুজো নয়, সব দিক থেকে, শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, সব দিক থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি। মেয়ের এটা 75 বর্ষ চলছে স্কুলে, এবং এই 75 বর্ষের সরস্বতী পুজোটা একটু অন্যরকম ভাবনায় আমরা করতে চেয়েছি। সেক্ষেত্রে আমাদের যেহেতু গার্লস স্কুল, আমরা তো নারী শক্তিরই উদযাপন করি প্রতিদিন, প্রতি মুহূর্তে। সেক্ষেত্রে বাণী বন্দনাতে আমরা আলাদা করে একটু একটা স্টেজ করেছি। এখানে আমাদের বাচ্চারা পুজো শুরুর আগে সরস্বতী মন্ত্র স্তব গান গেয়ে করেছে, পরিবেশন করেছে, সরস্বতী মন্ত্র উচ্চারণ করেছেন আমাদের দিদি। তারপরেতে পুজো শুরু হয়েছে, এবং যেখানে বসে ওরা গানটা গেয়েছে সেই মঞ্চের পেছনে আমরা সেই সমস্ত মহিষী নারীদেরকে রাখতে চেয়েছি, যারা একদিকে যেমন বিশ্ববরেণ্য সায়েন্টিস্ট, আবার অন্যদিকে আমাদের ভারতের অনেক মহিষী নারী আছে যারা বিশ্বে আমাদের ভারত দেশের মুখ উজ্জ্বল করেছে। তো তাদেরকে পিছনে রেখে তারা যেন এগোতে পারে, সেই হিসাবে আমরা এই স্টেজটাকে তৈরি করেছি। প্রথা ভেঙে পুজো করলে সাধারণত আমরা দেখি যে ছেলেরাই বা পুরুষরাই পুজো করে, কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে। আমি স্কুলের ম্যামকে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আর ওনারা যদি এইটা জিনিসটা না মানতেন তাহলে তো হতো না। আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। ওনারা আমাকে দিয়ে পুজো করালেন সব কিছু মেনে, খুব ভালো লাগে। আমি আমার বাবার কাছে শিখি আর আমার মামার কাছেই শিখি। বাবার নাম? তারকনাথ ব্যানার্জি। মামার নাম? অনন্ত চক্রবর্তী। তো কতদিন ধরে ওনাদের কাছে পুজো শিখেছেন? আমরা এই 2 বছর কমপ্লিট হয়েছে, পৈতা নিয়েছি 2 বছর। এমনি ছোটো থেকে শিখি সব কিছুই, মন্ত্রতন্ত্র করি। এবার 2 বছর হয়েছে। 2 বছরের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ, কারণ ওনারা যদি না থাকতেন তো আমি স্কুলে পুজোটাও করতে পারতাম না, আর এই প্রথা ভেঙে সব কিছু করতে পারতাম না। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, স্কুলের ম্যামদের কাছে। আমার ইচ্ছা আছে আমি কলকাতায় কোনো বড় কোনো স্কুলে বা কোনো জায়গায় পুজো করতে চাই, এটাই আমার ভবিষ্যতে খুব ইচ্ছা। শুধু সরস্বতী পূজা না অন্য পুজো? না, অন্য সব পুজো করতে পারি, সব পুজো করতে ইচ্ছা আমার। তাছাড়া মেয়েরা তখন সব কিছু করতে পারে, তাহলে মেয়েরা কেন পুজোর কাজ বা পৌরোহিত্যের কাজ করতে পারবে না? ফলে মেয়েটির যে বাবা মানে তমালিকা, ওর বাবার 2 মেয়ে, যে ছেলে হলে পইতে হবে, বাবা ব্রাহ্মণ, তিনি পুজোর কাজ করেন। ফলে তার মায়ের একটা মানে ওনার স্ত্রীর একটা দুঃখ ছিল, কিন্তু শেষ পর্যন্ত মেয়েদের পইতে দেন উনি এবং মেয়েদের পুজো শেখান। আমাদের এই ছাত্রী কে আমরা ঠিক করলাম যে এবার যেহেতু আমাদের 75 বছর পূর্তির দিকে আমরা যাচ্ছি, আমরা 2-1 বছর ধরেই ভাবছিলাম যে আমরা আমাদের ছাত্রীদের দিয়েই পুজো করাবো। তারপর শুনলাম আমাদের এই ছাত্রী পুজো করে, ও সম্পূর্ণ শিক্ষা নিয়েছে পুজোর। তাই মেয়েদের যে এম্পাওয়ারমেন্ট, মেয়েরা যে সব কিছুই করতে পারে ওদের সুশিক্ষা পেলে, সেই জন্য মেয়েদের দিয়েই মানে ছাত্রীকে ওর মন্ত্রোচ্চারণ বা পুজো যেভাবে করলো কেমন দেখলেন? একদম সঠিক মন্ত্রোচ্চারণ, এই তো মাইকেই মন্ত্রোচ্চারণ হয়েছে, শোনা গেছে সব দিক থেকে, খুব স্পষ্ট এবং খুব সুন্দর সুরে ছন্দে খুব ভালো করে পুজো করেছে। মানে বেশ তৃপ্তি হয়েছে, ভালো লেগেছে।